স্লাইস করা মানে হলো কেটে ফেলা। হ্যাঁ। ইউ ক্যান রিটার্ন এ রেঞ্জ অফ ক্যারেক্টার্স বাই ইউজিং স্লাইস সিনট্যাক্স। মানে আমরা স্ট্রিং এর ভিতরে আমি লিখছি মাহমুদ, এই মাহমুদের ভিতর থেকে এম ইউ ডি এই তিনটার আমার দরকার নাই, এম এ এইচ হলেই হবে। তাহলে আমি এম ইউ ডি এই তিনটা ওয়ার্ড দিয়ে এখন করবো কি, এই তিনটাকে আমার ফালাই দিলেই হচ্ছে। তাহলে ওই তিনটাকে ফালাই দেওয়ার জন্য আমার কি মেথড দরকার, এটাকে দেখার জন্য ওরা বলছে ইউ ক্যান রিটার্ন এ রেঞ্জ অফ ক্যারেক্টার বাই ইউজিং দ্য স্লাইস সিনট্যাক্স, স্পেসিফাই দ্য স্টার্ট ইন্ডেক্স এন্ড দ্য ইন্ড ইন্ডেক্স। ইন্ডেক্স জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডেক্স জিনিসটা তখন বলছিলাম ওই যে 1 2 3 4 5 6 7 এইভাবে আমরা গুনি, তাই না? এটাই একটা ইন্ডেক্স। কোন একটা স্ট্রিং এর ইন্ডেক্সটাকে গুনতে হলে কিভাবে গুনে, পাইথন 0 1 2 3 4 এইভাবে গুনে। বাট আমরা গুনি কিভাবে, আমরা নর্মাল সাধারণ মানুষ আমরা গুনি হলো 1 2 3 4 5 6 7 8 এইভাবে গুনি। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতে বেশিরভাগ গুলাতেই সাধারণত পাইথন 0 থেকে শুরু করে। তারপর বলছে সেপারেটেড বাই এ কোলন টু রিটার্ন পার্ট অফ দ্য স্ট্রিং, গেট ক্যারেক্টার্স ফ্রম পজিশন 2 টু পজিশন 5 নট ইনক্লুডেড। এই যে 2 নম্বর পজিশন আর 5 নম্বর পজিশনের কথা ওরা বলে দিছে যে স্লাইস করতে গেলে আপনাকে এবার হিসাব করতে হবে। পাইথন হিসাব করবে কিভাবে, 0 এইচ নাম্বার হলো আমার 0 নাম্বার ইন্ডেক্স, ই নাম্বার হলো 1 নাম্বার ইন্ডেক্স, আর এ এই এল নাম্বার হলো 2 নাম্বার ইন্ডেক্স, এই এল হলো 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স হলো হলো 0 নাম্বার ইন্ডেক্সটা 4 নাম্বার ইন্ডেক্স, আর 5 নাম্বার ইন্ডেক্সটা হলো আমার কমাটা হলো 5 নাম্বার ইন্ডেক্স, তাই না? এই কমাটা হুম। হলো 5 নাম্বার ইন্ডেক্স, আর এই যে এখানে মাঝখানে হোয়াইট স্পেস আছে না একটা গ্যাপ, এই গ্যাপটা হলো 7 নাম্বার ইন্ডেক্স। 8 নাম্বার ইন্ডেক্স হলো ডাব্লু, 0 হলো 9 নাম্বার, এইভাবে আপনার কাউন্ট হয়, 0 হলো 8 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমি চাইছি হুম। কি 2 থেকে 5, আর 5 নাম্বার যে ইন্ডেক্সটা আছে আমি বলছি লাস্টের ইন্ডেক্স, এইটা ইনক্লুডেড হবে না। মানে 5 নাম্বার ইন্ডেক্সটা কখনো প্রিন্ট হবে না। যদি আপনি প্রিন্ট করেন স্লাইস করে নেওয়ার সময় এই তিনটাই কাটবে, 5 নাম্বার ইন্ডেক্সটাকে কাটবে না। এইটাই হলো সূত্র, বুঝতে পারছেন? এইটাই হলো সিনট্যাক্স। আপনার কেটে নিল, সেই কেটে নেওয়া অংশটাকে কিন্তু সে প্রিন্টও করে দেখাইছে, আর এই কেটে নেওয়া অংশটাকে সে রিটার্নও করে। আর নতুন একটা মনে করেন স্ট্রিং দেখাই, এই স্ট্রিং এর ভিতরে আমি লিখে দিলাম লাভ। এই লাভের ভিতরে আমি কি করতে চাই, আমি স্লাইস করব। প্রিন্ট প্রিন্ট ফাংশনের ভিতরে আমি করব কি, আপনার এক্স, আমি নেব থার্ড বন্ধনী। এই থার্ড বন্ধনীর ভিতরে আমি চাই হলো 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করো কাটা, আর আর তুমি যা শেষ করো হলো 3 নাম্বার ইন্ডেক্সে, এইটা আমি চাই। আমার এখানে ইন্ডেক্স কয়টা দেখেন, 0 1 2 3, এই 3 হলো ই ইনকাম এক্সক্লুডেড, ই কে কিন্তু সে প্রিন্ট করবে না আমি যখন রান দেবো, বুঝতে পারছেন? রান দিলে এল শো করবে, এল। না, এল ও শো করবে না, এল তো হলো 0, এল তো হলো ও 0, ভি। ই প্রিন্ট করবে না, ই হলো 3 নাম্বার ইন্ডেক্স, যেটা নট ইনক্লুডেড, ওটা হলো, এটা ইনক্লুডেড না, এটা প্রিন্ট হবে না। ই হলো, সবসময় মনে রাখবেন, আপনি 1 থেকে 3-এর 3 নাম্বার ইন্ডেক্স বলছেন যে স্লাইস করে নিয়ে আসো, আর 3 নাম্বার ইন্ডেক্স যে ই আছে এই ইটাকে সে স্লাইস করবে না, আমার শুধু স্লাইস করবে ও আর ভি কে। দেখেন ও আর ভি কে সে স্লাইস করছে। আচ্ছা, এখানে এককে ধরলো আর তিনকে বাদ দিচ্ছে, কারণ কি? এইটাই হলো সিনট্যাক্স, যে সে 3 নাম্বারকে, এটা বোঝার কোনো কিছু আছে, 3 নাম্বারকে সে স্লাইস করবে না। এখানে সে বলে দিছে দেখেন, 3 নাম্বারকে সে যে স্লাইস করবে না এই হ্যাঁ। কথাটা বলছে, এই যে দেখেন 5 নাম্বারটাকে সে হ্যাঁ। ইনক্লুড করবে না স্লাইস করার সময়। কি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার এখানে? না না। হয় নাই? হুম। তাহলে আরেকবার বলি, আরেকবার আমি একটা ভেরিয়েবল নিই, মনে করেন এস নিলাম, এস নামে আমার একটা ভেরিয়েবল নিলাম, এস ইজ ইকুয়াল টু আমি নিলাম একটা স্ট্রিং, স্ট্রিং নিলাম। এই স্ট্রিং এর ভিতরে আমি এখন স্লাইস করব। প্রিন্ট তো আমার একটা ইনবিল্ট ফাংশন আমার জানাই আছে, এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমি কি করব, স্লাইস করব এখন। Yes, yes. আমার এই এস ভেরিয়েবলের থেকে, এস ভেরিয়েবল মানে কি, আমার আকিদ এটার ভ্যালু, এই আকিদ ভ্যালু থেকে আমি মনে করেন কোনো একটা ওয়ার্ডকে স্লাইস করব। কোথায় থেকে কোথা পর্যন্ত আপনি স্লাইস করতে চাচ্ছেন, ধরেন আপনি
1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত স্লাইস করতে চাচ্ছেন। আপনার এখানে ইন্ডেক্স কয়টা? 0 ইন্ডেক্স হলো এ, 3 পর্যন্ত আপনার ইন্ডেক্স, কিন্তু এটা লেংথ হলো 4। হ্যাঁ 1 নাম্বার ইন্ডেক্স থেকে তুমি কাটো। আচ্ছা, এখানে আমার এস দিতে হবে। এস হলো আমার ভেরিয়েবল। এস ভেরিয়েবলের ভিতরে আমি থার্ড বন্ধনী দিলাম। এই থার্ড বন্ধনী এটাও একটা আপনার মেথড, স্লাইস করার মেথড যেটা। এই এস এর ভিতরে আমি 1 নাম্বার ইন্ডেক্স থেকে বলতেছি তুমি স্লাইস করো। তারপরে দিতে হবে আমাকে সেমিকোলন, সেমিকোলন না, ক্লোন ড্যাশ, ক্লোন দিতে হবে। এই ক্লোনের ভিতরে আমি দিলাম হলো 1 নাম্বার ইন্ডেক্স থেকে তুমি শুরু করো কাটা, স্লাইস করা। আর 3 নাম্বার ইন্ডেক্সে, অথবা আমি দিলাম 2 নাম্বার ইন্ডেক্সেই তুমি করো, 2 নাম্বার ইন্ডেক্স থেকে কাটা শেষ করো। এখন 2 নাম্বার তো ইনক্লুডেড, নট ইনক্লুডেড, তাহলে এখানে আমার কি প্রিন্ট হবে? কে আসবে? শুধু কে আসবে। ওয়ানে হলো কে, আর দুইয়ে হলো আই। ওই আইটা তো নট ইনক্লুডেড। এই যে এখানে আপনি যদি কোনোটাতে লিভিং, সরি, আপনি কোনোটাতে যদি এন্ড ইন্ডেক্স না দেন, মানে এখানে শুধু আপনি 2 দিছেন, 2 দেওয়ার পর কোলন দিছেন, মানে হয় আপনি ভুলে গেছেন অথবা আপনি মনে করেন যে দিবেনই না, আপনি ইন্টেনশনালি দিছেন 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করো কাটা। হ্যাঁ, বাকি যা আছে শেষ পর্যন্ত সবগুলোকে কেটে দাও, স্লাইস করে দাও। তাহলে সে কি করবে, এই হ্যালো ওয়ার্ল্ডের 2 নাম্বার ইন্ডেক্স কত? এল। এল থেকে বাকি যা আছে সবগুলোকে কাটবে এবং শেষ পর্যন্ত কাটতে শেষ করবে সে। দেখেন এখানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে সে কাটতে বলছে। বি নাম্বারের একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভিতরে এল হলো আমার 2 নাম্বার ইন্ডেক্সে আছে। এই এল থেকে শুরু করে যা আছে দুনিয়াতে সবকিছুকে সে কাইটে সাবার করে ফেলছে, আর এটাকে আবার রিটার্নও করছে। নেগেটিভ ইন্ডেক্সিং বিষয়টা কি? ইউজ নেগেটিভ ইন্ডেক্সেস টু স্টার্ট স্লাইস ফ্রম দ্য এন্ড টু দ্য স্ট্রিং। ইউজ নেগেটিভ ইন্ডেক্সেস টু স্টার্ট দ্য স্লাইস from the end to the of the string characters from o in the world position -5। এখানে from o in the world, o in the world position -5 কেন? আমরা যখন পিছন দিক থেকে গুনতে গুনতে আসবো, আমরা তো সাধারণত লেফট থেকে রাইটে গুনছি এতক্ষণ। লেফট থেকে রাইটে কিরকম, এইচ হলো 0 ইন্ডেক্স, ই হলো 1 নাম্বার ইন্ডেক্স, এইভাবে গুনছি না। এখন যদি আমি এই দিক থেকে গুনি, তাহলে আমার -1, -1, -2, -3 এইভাবে গুনতে হবে। হ্যাঁ, যখন আপনি মানে উল্টা দিক থেকে গুনবেন তখন আপনার ডাইরেক্ট -1 থেকে গুনতে হবে। -1, -2, -3, -4, -5। তার মানে এই ওয়ার্ল্ড কথাটার ভিতরে জিরো, ও কথাটা যেখানে আছে, এই ও ওয়ার্ডটা হলো -5 ইন্ডেক্স। এইটাকে বোঝানোর জন্য কারণ দিছে। তাহলে এটার আউটপুটটা কি আসতে পারে? ওরা যেভাবে বলছে আউটপুটটা এরকমই হবে। -5। আউটপুটটা কিরকম হবে? সে বি নামের যে ভেরিয়েবলটা নিছে, এই ভেরিয়েবলের ভিতরে -5, -5 হলো আপনার 0, এই ও ও থেকে থেকে কাটবে না ডাবলের থেকে? হ্যাঁ, মানে ডাবলের থেকে ও কাটবে না থেকে ওর কাটা থেকে শুরু কাটবে? করবে, ও থেকে কাটা শুরু করবে। -1 2 -2 পর্যন্ত, ই পর্যন্ত হইলো ও থেকে। আর থেকে শুরু করবে। হ্যাঁ, -1, -1, -2, এল -2, তাহলে আর থেকে শুরু করবে। কেন? -1 হলো এক্সক্লামেটরি ও চিহ্ন। থেকে ডি বাদ দিতে হবে, ডি বাদ দিতে হবে। -1 -1 ও হলো আপনার এই এক্সক্লামেটরি চিহ্ন। তারপরে ডি হলো আপনার -2, হ্যাঁ, -3 হলো আগে এল। কি আমরা এক্সক্লেমেটরে কেউ ধরতে হবে একটা ইয়ে হিসাবে, ওয়ার্ড হিসাবে? হ্যাঁ, হুম। যদি একটা ফাঁকা এই যে স্পেসটা আছে না, স্পেসকেও একটা ওয়ার্ড হিসেবে ধরতে হবে। আপনার আবার একটা কমাকেও ওয়ার্ড হিসেবে ধরতে হবে। আচ্ছা, যাই হোক। স্পেসও একটা ওয়ার্ড হিসাবে ধরতে হবে, একটা স্পেস থাকলে। হুম, আচ্ছা, আমাকে বুঝতে হবে না সেখানে স্পেস আছে? না, বুঝতে স্পেস আছে, পারছি। আপনার দেখা যাচ্ছে না এখানে স্পেস আছে। হ্যাঁ, আমার উল্টা করছে। উল্টা যখন করছে তখন কি করছে, -1 থেকে শুরু করছে। -1, শুরু করছে -2, জিরো থেকে -3, -4, -5। তারপরে 5 না -5 থেকে শুরু করো, ও থেকে শুরু করো, আর এই 2 এ -2 তে যা শেষ করো, কিন্তু ডি নট ইনক্লুডেড। এই মানে -2 কিন্তু নট ইনক্লুডেড। এই ওইটার ক্ষেত্রে যেমন মাইনাস, এই লাস্টেরটা নট ইনক্লুডেড ছিল, এটার ক্ষেত্রেও লাস্টেরটা নট ইনক্লুডেড থাকবে। তাহলে নট ইনক্লুডেড থাকলে আমার কি রেজাল্ট হবে? কি ও আর এল, এই তিনটে হবে আমার রেজাল্ট, তাই না? বিষয়টা ক্লিয়ার কিনা দেখেন।
আমার রেজাল্ট হলো ORL। -5 থেকে -2। -5 থেকে -2, আর এই -2টা হলো আপনার নট ইনক্লুডেড। হ্যাঁ, ক্লিয়ার। আমার ক্লিয়ার না, আবার বলেন। আচ্ছা, আপনার ক্লিয়ার না? আচ্ছা, আমি আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেন আপনি ক্লিয়ার করেন, আমি বলেন। বলি। হ্যাঁ, আচ্ছা, আমরা যে এর আগে যেটাতে দেখছি সেটা হচ্ছে এই আগের নিয়ম অনুযায়ী 5 থেকে শুরু হবে। এই পাশে থাকতো সংখ্যাটা, বেশি সংখ্যাটা থাকতো, যে এই পাশে 6 থাকতো, 7 থাকতো, এবং কি লাস্টে যে সংখ্যাটা থাকতো ওটা নট ইনক্লুডেড, মানে ওটারে বাদ দিতাম। এখানেও সেম জিনিস, এখানে এই জিনিসটা হচ্ছে উল্টা। 5 নাম্বার অক্ষর হচ্ছে ও, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এটা হচ্ছে 1 1 2 3 4, 5 নাম্বার হচ্ছে ও। এই পাঁচ পাঁচ আমি কাউন্ট করব, ওটা নিব, আর আর নিব, এল নিব, ডি নিব। এখন ডিটা কেন নিব না, সেটা হচ্ছে ডি হচ্ছে 2 নাম্বার, আর এখানে দুইটা যেহেতু লাস্টে আছে এটা বাদ দিয়ে দিতে হবে, এই জন্য ডিটা বাদ দিব, এই জন্য ও আর এল থাকবে। আচ্ছা, ভাই এইটাকে আমরা গুনবো কোন দিক দিয়ে? উল্টা দিক দিয়ে গুনবো না? হ্যাঁ, উল্টা দিক হ্যাঁ, দিয়ে। ওটা দিক দিয়ে প্রথমে 5 নাম্বার পর্যন্ত যাব, পরে 2 আচ্ছা, আবার নাম্বারটা এই বাদ। জিনিসটাকে এই জিনিসটাকে আরো একটু সহজ করার জন্য আমি একটু অন্যভাবে করি। আমি ওই আগে যে উদাহরণটা দিলাম সেই রকমই একটা আমি উদাহরণ, x ইজ ইকুয়াল টু, আমি একটা স্ট্রিং নিলাম। স্ট্রিংটার ভিতরে মনে করেন আমি ওই আগের মতো বিশ্বাস, অনেক বড় করার জন্য আর কি, এটা এত বড় ইয়া। তারপরে আমি এখানে কি করতে যাচ্ছি, স্লাইস করব উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে স্লাইস করার জন্য আমি প্রিন্ট ফাংশনটা নিলাম প্রথমে। প্রিন্ট ফাংশনটা নেওয়ার পরে এই প্রিন্টের ভিতরে আমার ভেরিয়েবল হলো এক্স। এক্স লিখলাম, লেখার পরে আমি থার্ড ব্র্যাকেট দিলাম। এটা দেওয়ার পরে আমি ইন্ডেক্সিং করব এবার উল্টা দিক থেকে। আমার -1 হলো এস, -2 হলো এ, ডাব্লু হলো -3, এস হলো -4। এইভাবে আমি যদি কাউন্ট করি তাহলে আমার এখানে মাইনাস দিয়ে যদি শুরু করি, -1 হলো এস। আর এখানে মাস কোটেশনকে কিন্তু কখনো কাউন্ট করবেন না, কোটেশন আউট অফ দা রেঞ্জ। কোটেশন মনে করবেন সূত্র। এখন এস হলো আমার -1, এ হলো -2, ডাব্লু হলো -3, এস হলো -4, আই হলো আমার -5, বি হলো আমার -6, এম হলো আমার -7। তাহলে আমি মনে করেন চাই হলো এখানে -7 থেকে, -7 থেকে আমি কাটা শুরু করতে বললাম। হুম, -7 থেকে কাটা শুরু করতে বললাম, তারপর কোলন দিলাম। কোলন দিয়া আমি বললাম যে তুমি -7 থেকে কাটা শুরু করো। আর -3তে, -3 কোনটা, মাইনাস ডাব্লু, -1 হলো এস, ডাব্লু ওয়ান হলো আমার -3। এ, ডাব্লু মাইনাস, হ্যাঁ ডাব্লু 3 মাইনাস। হ্যাঁ, ডাব্লু হলো -3। এখন এই ডাব্লু যদি -3 হয় তাহলে ডাব্লুটা কিন্তু আমার তোমার কাটা যাবে না, ডাব্লু থাকবে। ডাব্লু নট ইনক্লুডেড, যেহেতু -3টা আমি লিখে দিছি। যদি -4 লিখে দিতাম তাহলে আমার এই এসটা হতো নট ইনক্লুডেড, এই এসটাকে আবার কাটা যাবে না, এটা বলে দিলাম আমি। তার মানে আই পর্যন্ত তুমি কাটবা। আবার যদি আমি আমি এখানে -2 বলতাম, তাহলে বলতাম যে হ্যাঁ, ঠিক আছে তুমি এই এটাকে কাটতে এ পারবে না, পর্যন্ত। এই এর আগ পর্যন্ত তুমি কাটতে পারবা। এইটা হলো সূত্র, যে আমি যদি এখানে -2 বলে দিছি মানে এখানে আমার এ পর্যন্ত তুমি আসবা, কিন্তু এ কে কাটতে পারবা না। এই হলো বিষয়।